দুদিনব্যাপী প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী রঘুনাথগঞ্জে। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, প্রাচীন অর্থাৎ অ্যান্টিক বা পুরনো আমলের সামগ্রী সংগ্রহ করা অনেকেরই শখ রয়েছে, আর সেই সকল দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস নিয়েই জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে উঠে এলো এক টুকরো জাদুঘর। কালো কাপড় ঢেকে তোলা সাদা কালো ক্যামেরা, বায়োস্কোপ থেকে কাঠের গ্রামোফোন, লণ্ঠন থেকে টেপ রেকর্ডার, রেডিও, বাইক, দুষ্প্রাপ্য সব পয়সা, ডাক টিকিট সবই ঠাঁই পেয়েছে এই জাদুঘরে। বর্তমানে স্মার্টফোন, মোবাইলের ডিজিটাল যুগে প্রাচীন সামগ্রীর মূল্য বা গুরুত্ব যে কমেনি সেই বার্তা দিতেই এই প্রদর্শনী, যা সম্ভবত জেলায় সর্বপ্রথম। জঙ্গিপুর কালেক্টরস ফোরাম নামে একটি সংগঠন 2 দিনব্যাপী এই প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করেছিল রঘুনাথগঞ্জ হাই স্কুলে। মঙ্গলদ্বীপ জেলে প্রদর্শনীর শুভ সূচনা করেন রঘুনাথগঞ্জ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল। উপস্থিত ছিলেন নূর ফাউন্ডেশনের সেক্রেটারি তথা রঘুনাথগঞ্জ 1 নম্বর চক্রের এডুকেশন সুপারভাইজার নূর নেহা খাতুন, জঙ্গিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরুষোত্তম হালদার, সমাজসেবী রেজাউল করিম, বিজয় জৈন সহ ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এই প্রদর্শনীতে যাদের প্রাচীন ও দুষ্প্রাপ্যের সংগ্রহ স্থান পেয়েছিল তারা হলেন রক্তিম রায়, অম্বুজাপদ রাহা, মোহাম্মদ পাপান্না, সুশোভন দাস এবং সহযোগিতায় ছিলেন দেবব্রত সেন, সম্রাট মিত্র। মোট এই 6 জনের উদ্যোগে প্রাচীন ও দুষ্প্রাপ্য সংগ্রহের এই প্রদর্শনীকে আকর্ষণীয় করে তোলা হয়েছিল। এই প্রদর্শনীকে ঘিরে জনসাধারণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহের দেখা মেলে। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। আমি সায়ন্তিকা, রঘুনাথগঞ্জ রানী ভবানী বিদ্যানিকেতনের ছাত্রী। এখানে দুষ্প্রাপ্য কিছু জিনিসের একটা সংগ্রহ করা হয়েছে। আমার দেখা প্রথম এরকম এক্সিবিশন এটা, তো আমার খুব ভালো লাগলো। নানা অজানা জিনিস জানতে পারলাম, দুষ্প্রাপ্য জিনিসের ছোঁয়া আমরা পেলাম, সত্যি ভালো লাগলো। রঘুনাথগঞ্জ শহরে তো বটেই, আমার মনে হয় সম্ভবত মুর্শিদাবাদ জেলায় এই ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়েছে কিনা সন্দেহ। প্রথম যখন আমার কাছে রক্তিমবাবু আসেন এই প্রদর্শনী করার প্রস্তাব নিয়ে, আমি সাগ্রহে সম্মতি জানাই, কারণ আমার এই বিষয়ে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে। কিন্তু আমার ধারণা ছিল না আমাদের এই ছোট্ট শহরে এই ধরনের কালেকশান আছে, বিশেষ করে রক্তিমবাবুর এবং মোহাম্মদ পাপানা সাহেবের। এর আগে ফেসবুক থেকে আমি জানতাম যে তার কাছে বেশ কিছু জিনিস আছে, কিন্তু এ একদম মিউজিয়াম, শব্দ, আলো, ক্যামেরা, ঘড়ি বা বিভিন্ন পুরনো জিনিসপত্রের এক অমূল্য সংগ্রহ। তিনি সযত্নে সেগুলোকে লালন করছেন, পালন করছেন এবং আমাদের এই এলাকার লোকেদের দেখার জন্য যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠান একটা করছেন। আমি আশা করব যে এই শহরবাসী বা তার বাইরেরও লোক এসে এই প্রদর্শনী দেখুন এবং পুরোনো দিনে কী ছিল আর আজকে বর্তমানে কি হয়েছে এই দুয়ের পার্থক্য। ইতিহাসকে না জানলে বর্তমানকে ঠিকভাবে জানা যায় না। ঐতিহাসিকভাবে কীভাবে যন্ত্রের বিবর্তন ঘটেছে সেটা জানতে গেলে এই প্রদর্শনীতে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আমি উৎপল মণ্ডল, প্রধান শিক্ষক, রঘুনাথগঞ্জ হাই স্কুল। ব্যক্তিগতভাবে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি জঙ্গিপুর কালেক্টরস ফোরামকে, কারণ এখানে যে প্রাচীন এবং দুষ্প্রাপ্য যে সমস্ত সামগ্রীর কালেকশন করে একত্রিতভাবে এই যে নতুন ধরনের একটা ইনোভেটিভ থিঙ্কিং নিয়ে এরকম ধরনের একটা প্রোগ্রাম করেছে, যেখানে আজকের আমাদের এই আধুনিকতার যুগে যেখানে সমস্ত জিনিসের প্রতি আধুনিকতার ছোঁয়া এবং তার প্রতি আমরা সবথেকে বেশি আকর্ষণ বোধ করি, এই যুগে দাঁড়িয়ে যে জঙ্গিপুর কালেক্টরস ফোরামের প্রত্যেকটা সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এরকম দুষ্প্রাপ্য পুরনো জিনিস যেগুলো আমাদেরকে এবং আমাদের এই যে এখানকার এই স্কুলের সমস্ত বাচ্চাদেরও প্রদর্শন করানো এবং সমস্ত আমজনতা তারাও এসে এইরকম ধরনের দুষ্প্রাপ্য সামগ্রীর সামনে থেকে প্রদর্শন করার একটা সুযোগ পেয়েছে। তো এটা খুব ভালো একটা মহতি উদ্যোগ, তাই আমার ভীষণভাবে এই প্রোগ্রামটা ভালো লেগেছে এবং এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই
এবং জঙ্গিপুর কালেক্টর্স ফোরামের প্রত্যেকটা সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার নাম হচ্ছে নূর নেহার খাতুন, আমি রঘুনাথগঞ্জ এসআই অফিসের এডুকেশন সুপারভাইজার। আমরা এর মধ্যে এটাকে ব্যাপক একটা প্রচার করছি এবং আমরা সাড়াও পাচ্ছি। আমরা প্রথমে 5 জন ছিলাম, 5 জন থেকে এখন 6 জন 7 জন হয়েছি এবং আমরা ভাবছি যে আমাদের পরবর্তীতে আরও অনেকেই সপ্তাহ আছে এবং বাড়িতে তারা সংগ্রহ করে রাখে। তো সেখান থেকে তারা যদি আমাদের সঙ্গে সঙ্গ দেয় তাহলে একত্রিত হয়ে জিনিসটা আরও বৃহত্তর হবে, আরও ব্যাপক হবে এবং জনগণের সেটাকে আরও শিক্ষামূলক হবে এবং আনন্দদায়ক হবে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবব্রত সেন, আমি এই নবপ্রতিষ্ঠিত ফোরামের একজন সদস্য। এবং আমাদের এখানে যারা কালেক্টর রয়েছে, আমি অভিজাপদ রাহা, আমার পাশে রয়েছে পাপান্না, মোহাম্মদ পাপান্না এবং অন্যতম সংগ্রাহক এখানে রয়েছে রক্তিম রায়। আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন দেবব্রত সেন, সুশোভন দাস, সম্রাট মৈত্র। এরা প্রত্যেকেই এই জিনিসটাকে ভালোবেসে আমরা জঙ্গিপুর কালেক্টর্স ফোরামটা তৈরি করেছি। জঙ্গিপুর কালেক্টর্স ফোরামটা হচ্ছে এমনই যে এই ধরনের দুষ্প্রাপ্য এবং প্রাচীন সামগ্রী যাদের রয়েছে তারা একত্রিত করে একটা জায়গায় প্রদর্শনী করে। বিশেষ করে বর্তমান যে প্রজন্ম আমাদের, তারা তো এই জিনিসগুলো জানে না, কোনটা টেপ রেকর্ডার, কোনটা রেকর্ড প্লেয়ার, বা কোনটা আগেকার যে ডায়াল টোনওয়ালা ফোন বা ডাক টিকিট বা টিকিট। বিশেষ করে আমাদের বিভিন্ন যে স্টেশনারিগুলো ছিল, পোস্টাল স্টেশনারিগুলো ছিল, সেই পোস্টাল স্টেশনারিগুলো, ইন্ডিয়ান লেটার, পোস্ট কার্ড, এগুলো সম্বন্ধেও একটা তাদের মধ্যে কিন্তু আইডিয়া ছিল না। আর এর সঙ্গে ইতিহাসটা যুক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের যে কয়েন, তার যে সময়ের যে পরিবর্তনটা এবং তার প্রতি আমাদের বিভিন্ন কয়েনের মুদ্রার যে বিবর্তন এসছে, সেটাও কিন্তু আগামী দিনে এগুলোর মধ্যে থেকে কিন্তু গবেষণা ধর্মী কিন্তু কাজ হতে পারে বলে আমরা মনে করি। আর একটা বিষয়, যে বর্তমান সময়ে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে মোবাইলমুখী হয়ে যাচ্ছে, যেভাবে তারা নেটের জগতে বিচরণ করছে, সেই জায়গা থেকে কিছুটা বার করে এনে তাদেরকে এই ধরনের বিভিন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট করে নিয়ে তাদের হবি বা তাদের শখটাকে, আকাঙ্ক্ষাটাকে বাড়িয়ে দিয়ে আমরা যদি তাদেরকে এই ধরনের বিষয়ের প্রতি অনুরক্ত করতে পারি, তাহলে কিন্তু তারা মোবাইল থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসে। আর একটা বলি যে এই জিনিসগুলো নাড়াচাড়া করলেও আমাদের এখনও কিন্তু হয়, আমি জানি না কাদের হয়, কিন্তু আমাদের এখনও হয় যে মনের মধ্যে একটা অন্যরকম অনুরণন করে একটা আনন্দ পেয়ে এগুলো যখন নাড়াঘাটা করি। তাই আমরা চাইছি জঙ্গিপুর কালেক্টর্স ফোরামের পক্ষ থেকে প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রীর এই যে আয়োজন, সেই আয়োজনে আপনারা সবাই আসুন এবং অংশ নেন, উপভোগ করুন এবং আগামী দিনে এটাকে আরও বৃহৎ আকারে করার জন্য এর সদস্যপদ গ্রহণ করুন। সেটাও আমরা এই আবেদনে রাখছি আজকের, এবং আপনাদের যদি মতামত দেন আগামী দিনে কিন্তু আমরা এটাকে আরও পল্লবিত করতে পারবো বলে মনে করি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই